নিশ্চয়। নিচে একটি ভৌতিক কাহিনী, ঘোস্ট স্টোরি দিচ্ছি, যা পড়তে বা শোনাতে প্রায় 1 ঘন্টা সময় লাগতে পারে। এটি ধীরে ধীরে উত্তেজনা তৈরি করে, একটি গ্রামের পুরনো রহস্য ও অতিপ্রাকৃত ঘটনার মোড়কে লেখা। গল্পের নাম দেওয়া যাক ড্যাশ ড্যাশ ড্যাশ। গল্পের নাম চৌধুরী বাড়ির সাপ। অধ্যায় 1, গ্রামের কানাঘুষো। বাংলার প্রত্যন্ত এক গ্রাম, কল্যাণপুর। ছোট্ট নিরিবিলি এই গ্রামের দিনের বেলা যেমন সাদামাটা, রাত নামলে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। গ্রামের ঠিক এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক পুরনো ভাঙাচোরা বাড়ি, চৌধুরী বাড়ি। লোকমুখে শোনা যায়, বাড়িটা অভিশপ্ত। সন্ধ্যার পর কেউ ওদিক মারায় না। দাদুর মুখে গল্প শুনে বড় হওয়ার রাজদীপ শহরে বড় হলেও ছেলেবেলায় যেত গ্রামে। এখন বছর 28, হঠাৎ একদিন ইচ্ছে হলো ছেলেবেলার সেই গ্রামে গিয়ে পুরনো দিনের স্মৃতি রিফ্রেশ করবে। অধ্যায় 2, রাজদীপের আগমন। গ্রামে এসে রাজদীপ খুব আনন্দের সময় কাটাতে লাগলো। কিন্তু রাত যতই গড়াতে লাগলো, গ্রামের মানুষদের চোখে মুখে এক অজানা ভয় লক্ষ্য করল। গ্রামের মানুষ চুপচাপ হয় সন্ধ্যার পর। কেউ বাড়ির বাইরে বেরোয় না। রাজদীপ একদিন কৌতূহলী হয়ে প্রশ্ন করল কাকাকে, চৌধুরী বাড়িটা নিয়ে এত ভয়ের কি আছে? কাকা এক নিমিষ চুপ করে থেকে বললেন, ও বাড়িতে যা ঘটেছে তা মানুষ বিশ্বাস করতে চায় না। কিন্তু যাদের বিশ্বাস করাতে হয়েছে, তারা আর বেঁচে নেই। অধ্যায় 3, অতীতের অভিশাপ। প্রায় 100 বছর আগে, চৌধুরী বাড়ির কর্তা দয়ানন্দ চৌধুরী ছিলেন অত্যন্ত প্রতাপশালী। কিন্তু তিনি ছিলেন নিষ্ঠুর। গ্রামের গরিব মানুষের ওপর চালাতেন অত্যাচার। তার বাড়ির এক চাকর গোপাল একদিন ভুল করে ভাঙেন প্রিয় পিতলের প্রদীপ। দয়ানন্দ সেই অপরাধে গোপালকে শিকল দিয়ে বেঁধে রেখে উপসে মরতে বাধ্য করেন। গোপালের মা ছিলেন একজন সন্ন্যাসিনী, যাকে লোকে বলতো ডাইনি। তিনি শপথ করেছিলেন, এই চৌধুরী বংশ আর শান্তিতে থাকবে না। তার কিছুদিন পরেই শুরু হয় মৃত্যুর মিছিল। একে একে দয়ানন্দের স্ত্রী, 2 ছেলে, সবাই মারা যায় অদ্ভুতভাবে। অধ্যায় 4, চৌধুরী বাড়িতে রাত। রাজদীপ ঠিক করল, সে চৌধুরী বাড়িতে যাবে। দিনের বেলা সে বাড়ি দেখতে গেল। ধুলো জমা, ভাঙা জানালা, পোকায় খাওয়া দরজা, চারপাশে যেন এক চাপা অস্বস্তি। সে ঠিক করল, এক রাত ওখানে কাটাবে। রাতে সে একটি ক্যামেরা, টর্চ আর নোটবুক নিয়ে গেল। সময় তখন রাত 11টা। অধ্যায় 5, ঘটনার শুরু। প্রথম 1 ঘন্টা কিছুই হয়নি। কিন্তু রাত 12টা পেরোতেই দরজার কড়চড় শব্দ, খসখসে নিঃশ্বাসের আওয়াজ। রাজদীপ বুঝল, কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। ক্যামেরা বার করে ভিডিও করতে গেল, হঠাৎই তার আলো বন্ধ হয়ে যায়। তখনই রাজদীপ দেখতে পেল, ঘরের এক কোণে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার মুখ নেই, কেবল দৃষ্টি, হাড় হিম করা দৃষ্টি। সেই ছায়ামূর্তি হঠাৎ বলতে শুরু করল, আমার রক্তের বিচার কে করবে? অধ্যায় 6, পালাবার চেষ্টা। রাজদীপ দৌড়ে বেরিয়ে যেতে চাইল, কিন্তু দরজা বন্ধ। জানলা খুলে চিৎকার করে উঠল, কেউ আছেন? হঠাৎ করেই তার সামনে ভেসে উঠল দয়ানন্দ চৌধুরীর মুখ, চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। তুই নতুন, তোর বিচার হবে কাল। অধ্যায় 7, ভোরের আলো। বাড়ির লোক খেয়াল করল রাজদীপ সকালে বাড়িতে ফেরেনি। খোঁজ শুরু হলো। চৌধুরী বাড়ির ঘরে রাজদীপ অচেতন অবস্থায় পড়ে আছে, কিন্তু তার শরীরে আঁচড়ের দাগ, পিঠে লেখা, আমার অভিশাপ শেষ হয়নি। ডাক্তারের মতে, রাজদীপ ঘুমের মধ্যে তীব্র মানসিক ধাক্কা পেয়েছে। কিন্তু তার নোটবুকে যা লেখা ছিল, তা সবাইকে অবাক করল। সে লিখে গেছে, এর থেকে বড়, এই বাড়ির অভিশাপ এখনো বেঁচে আছে। প্রতিটি অন্ধকার রাতে, যারা অন্যায় করেছে, তাদের আত্মা এখনো ন্যায় বিচারের খোঁজে ফেরে। ড্যাশ ড্যাশ ড্যাশ। শেষ কথা, রাজদীপ সুস্থ হলেও আর কখনো সেই গ্রামে ফিরে যায়নি। আর চৌধুরী বাড়ি এখনো দাঁড়িয়ে আছে, অন্ধকারের মুখ লুকিয়ে। ড্যাশ ড্যাশ ড্যাশ। স্টপওয়াচ। এই গল্প পড়া বা শোনানো যেতে পারে প্রায় 50-60 মিনিটে। তুমি চাইলে এটিকে অডিও স্ক্রিপ্ট হিসেবে সাজিয়ে বা নাট্যরূপেও দিতে পারি, কিংবা ভিডিও স্টোরি বানাতে চাও, জানাও, আমি সাহায্য করব। নিশ্চয়। নিচে একটি ভৌতিক কাহিনী, ঘোস্ট স্টোরি দিচ্ছি, যা পড়তে বা শোনাতে প্রায় 1 ঘন্টা সময় লাগতে পারে। এটি ধীরে ধীরে উত্তেজনা তৈরি করে, একটি গ্রামের পুরনো রহস্য ও অতিপ্রাকৃত ঘটনার মোড়কে লেখা। গল্পের নাম দেওয়া যাক ড্যাশ ড্যাশ ড্যাশ। গল্পের নাম চৌধুরী বাড়ির সাপ। অধ্যায় 1, গ্রামের কানাঘুষো। বাংলার প্রত্যন্ত এক গ্রাম, কল্যাণপুর।
ছোট্ট নিরিবিলি এই গ্রামের দিনের বেলা যেমন সাদামাটা, রাত নামলে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। গ্রামের ঠিক এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক পুরনো ভাঙাচোরা বাড়ি, চৌধুরী বাড়ি। লোকমুখে শোনা যায় বাড়িটা অভিশপ্ত। সন্ধ্যার পর কেউ ওদিক মারায় না। দাদুর মুখে গল্প শুনে বড় হওয়ার রাজদীপ শহরে বড় হলেও ছেলেবেলায় যেত গ্রামে। এখন বছর 28, হঠাৎ একদিন ইচ্ছে হলো ছেলেবেলার সেই গ্রামে গিয়ে পুরনো দিনের স্মৃতি রিফ্রেশ করবে। অধ্যায় 2, রাজদীপের আগমন। গ্রামে এসে রাজদীপ খুব আনন্দের সময় কাটাতে লাগলো। কিন্তু রাত যতই গড়াতে লাগলো, গ্রামের মানুষদের চোখে মুখে এক অজানা ভয় লক্ষ্য করল। গ্রামের মানুষ চুপচাপ হয় সন্ধ্যার পর। কেউ বাড়ির বাইরে বেরোয় না। রাজদীপ একদিন কৌতূহলী হয়ে প্রশ্ন করল কাকাকে, চৌধুরী বাড়িটা নিয়ে এত ভয়ের কি আছে? কাকা এক নিমিষ চুপ করে থেকে বললেন, ও বাড়িতে যা ঘটেছে তা মানুষ বিশ্বাস করতে চায় না। কিন্তু যাদের বিশ্বাস করাতে হয়েছে তারা আর বেঁচে নেই। অধ্যায় 3, অতীতের অভিশাপ। প্রায় 100 বছর আগে চৌধুরী বাড়ির কর্তা দয়ানন্দ চৌধুরী ছিলেন অত্যন্ত প্রতাপশালী। কিন্তু তিনি ছিলেন নিষ্ঠুর। গ্রামের গরিব মানুষের ওপর চালাতেন অত্যাচার। তার বাড়ির এক চাকর গোপাল একদিন ভুল করে ভাঙেন প্রিয় পিতলের প্রদীপ। দয়ানন্দ সেই অপরাধে গোপালকে শিকল দিয়ে বেঁধে রেখে উপসে মরতে বাধ্য করেন। গোপালের মা ছিলেন একজন সন্ন্যাসিনী, যাকে লোকে বলতো ডাইনি। তিনি শপথ করেছিলেন এই চৌধুরী বংশ আর শান্তিতে থাকবে না। তার কিছুদিন পরেই শুরু হয় মৃত্যুর মিছিল। একে একে দয়ানন্দের স্ত্রী, 2 ছেলে, সবাই মারা যায় অদ্ভুতভাবে। অধ্যায় 4, চৌধুরী বাড়িতে রাত। রাজদীপ ঠিক করল সে চৌধুরী বাড়িতে যাবে। দিনের বেলা সে বাড়ি দেখতে গেল। ধুলো জমা, ভাঙা জানালা, পোকায় খাওয়া দরজা, চারপাশে যেন এক চাপা অস্বস্তি। সে ঠিক করল এক রাত ওখানে কাটাবে। রাতে সে একটি ক্যামেরা, টর্চ আর নোটবুক নিয়ে গেল। সময় তখন রাত 11টা। অধ্যায় 5, ঘটনার শুরু। প্রথম 1 ঘন্টা কিছুই হয়নি। কিন্তু রাত 12টা পেরোতেই দরজার কড়চড় শব্দ, খসখসে নিঃশ্বাসের আওয়াজ। রাজদীপ বুঝল কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। ক্যামেরা বার করে ভিডিও করতে গেল, হঠাৎই তার আলো বন্ধ হয়ে যায়। তখনই রাজদীপ দেখতে পেল ঘরের এক কোণে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার মুখ নেই, কেবল দৃষ্টি, হাড় হিম করা দৃষ্টি। সেই ছায়ামূর্তি হঠাৎ বলতে শুরু করল, আমার রক্তের বিচার কে করবে? অধ্যায় 6, পালাবার চেষ্টা। রাজদীপ দৌড়ে বেরিয়ে যেতে চাইল, কিন্তু দরজা বন্ধ। জানলা খুলে চিৎকার করে উঠল, কেউ আছেন? হঠাৎ করেই তার সামনে ভেসে উঠল দয়ানন্দ চৌধুরীর মুখ, চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। তুই নতুন, তোর বিচার হবে কাল। অধ্যায় 7, ভোরের আলো। বাড়ির লোক খেয়াল করল রাজদীপ সকালে বাড়িতে ফেরেনি। খোঁজ শুরু হলো। চৌধুরী বাড়ির ঘরে রাজদীপ অচেতন অবস্থায় পড়ে আছে, কিন্তু তার শরীরে আঁচড়ের দাগ, পিঠে লেখা, আমার অভিশাপ শেষ হয়নি। ডাক্তারের মতে রাজদীপ ঘুমের মধ্যে তীব্র মানসিক ধাক্কা পেয়েছে। কিন্তু তার নোটবুকে যা লেখা ছিল তা সবাইকে অবাক করল। সে লিখে গেছে, এর থেকে বড়, এই বাড়ির অভিশাপ এখনো বেঁচে আছে। প্রতিটি অন্ধকার রাতে যারা অন্যায় করেছে তাদের আত্মা এখনো ন্যায় বিচারের খোঁজে ফেরে। ড্যাশ ড্যাশ ড্যাশ। শেষ কথা, রাজদীপ সুস্থ হলেও আর কখনো সেই গ্রামে ফিরে যায়নি। আর চৌধুরী বাড়ি এখনো দাঁড়িয়ে আছে, অন্ধকারে মুখ লুকিয়ে। ড্যাশ ড্যাশ ড্যাশ। স্টপওয়াচ। এই গল্প পড়া বা শোনানো যেতে পারে প্রায় 50-60 মিনিটে। তুমি চাইলে এটিকে অডিও স্ক্রিপ্ট হিসেবে সাজিয়ে বা নাট্যরূপেও দিতে পারি, কিংবা ভিডিও স্টোরি বানাতে চাও, জানাও, আমি সাহায্য করব।